আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। ক্ষমতা হস্তান্তরের শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা আগের দেয়া অঙ্গীকার অনুযায়ী গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সদস্য, তাদের সহধর্মিণী এবং কয়েকজন কর্মকর্তার সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিবরণ অনুযায়ী বেশিরভাগ উপদেষ্টা এবং তাদের স্ত্রী সম্পদের পরিমাণ বেড়েছে। ৯১ কোটি টাকার বেশি সম্পদ নিয়ে তালিকার শীর্ষে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অন্যদিকে মাত্র ১২,৭৬,০০০ টাকার সম্পদ নিয়ে সবার নিচে সাবেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তারপরে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সম্পদ। উপদেষ্টা এবং স্ত্রী সম্পদের হিসাব একসাথে উল্লেখ করা হয়েছে। বিবরণ অনুযায়ী তাদের বেশিরভাগ সম্পদই দেশের বাইরে। স্ত্রীর সম্পদ কমার তালিকায় আছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তার মোট আর্থিক সম্পদ বেড়েছে প্রায় ১.৫ কোটি টাকার বেশি। অন্যদিকে স্ত্রীর সম্পদ কমার তালিকায় নাম আছে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, এম সাখাওয়াত হোসেনের। নিজে গরিব হলেও স্বামীর সম্পদ বেড়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার। কোটি টাকার বেশি সম্পদ কমেছে তার। একইভাবে নিজের সম্পদ কিছু বাড়লেও কমেছে উপদেষ্টা নূরজাহান বেগমের স্বামীর মোট সম্পদ। কিন্তু সম্পদ বেড়েছে উপদেষ্টা ফরিদা আক্তার এবং তার স্বামীর। একই অবস্থা উপদেষ্টা শারমিন এস মুর্শিদের। নিজের মোট সম্পদ প্রায় ৩০ লক্ষ টাকা বাড়লেও তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর মোট সম্পদ কোটি টাকা বেড়েছে। এদিকে স্ত্রী সম্পদ বেড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর। তার নিজের কমলেও দ্বিগুণ হয়েছে স্ত্রী নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদও। একই পথে স্বয়ং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তার স্ত্রী পারভিন আহমেদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ১২ গুণ। স্বরাষ্ট্র উপদেষ্টার স্ত্রীরও বেড়েছে। আর স্ত্রী সম্পদ বৃদ্ধির তালিকায় আরও আছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। স্বামী স্ত্রী দুজনেরই সম্পদ কমেছে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার। উপদেষ্টাদের সম্পদের এই হিসেব ৩০ জুন ২০২৪ থেকে পরবর্তী বছরের একই দিনের। শেষ প্রায় ৮ মাসের হিসেব এখানে দেওয়া হয়নি। শানা শারমিন, ৭১, ঢাকা।